এবার মার্কিন মুলুকে ঘুষের অভিযোগে বিদ্ধ শিল্পপতি গৌতম আদানি। গৌতম আদানির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। আপনারা জানেন, অবিলম্বে গ্রেফতার হোক এমনটাই দাবি তুলেছে তারা। কিন্তু কি অভিযোগ গৌতম আদানির বিরুদ্ধে? গৌতম আদানি ও তার ভাইপো সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের জেলা আদালত। মার্কিন মুলুকে ঘুষের অভিযোগে বিদ্ধ শিল্পপতি গৌতম আদানি সৌরশক্তি প্রকল্পের জন্য আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। মার্কিন লগ্নিকারীদের বিনিয়োগ টানতে শেয়ারে জালিয়াতি করেছে আদানি গ্রুপ। চুক্তি সুনিশ্চিত করতে ভারতীয় আমলাদের 2237 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়। গৌতম আদানিদের বিরুদ্ধে অভিযোগ মার্কিন অ্যাটর্নি অফিসারদের। গোটা ঘটনায় জেপিসির তদন্তের দাবি কংগ্রেসের। অস্বস্তির মুখে আমেরিকায় বন্ড ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করেছে আদানি গ্রুপ। অভিযোগ করলেই তা সত্যি হয় না, কোনো রকম আইন ভঙ্গ করা হয়নি, দাবি আদানি গোষ্ঠী। শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছেন রাহুল গান্ধী। আজই তাকে গ্রেফতার করা হোক। প্রধানমন্ত্রী আদানিকে সুরক্ষা দিচ্ছেন। সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও তদন্ত করতে হবে। সামান্য অপরাধ করলেও জেলে যেতে হয়, কিন্তু আদানি এত বড় অপরাধ করেছেন, তাকে সুরক্ষা দেন প্রধানমন্ত্রী। অধিবেশন বসলেই সংসদে বিষয়টি উত্থাপন করা হবে। আদানিকে গ্রেফতার করার ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর। মোদি এবং আদানি দুজনেই দুর্নীতিগ্রস্ত। বিজেপি দলটাই আদানির টাকায় চলে। সেবি প্রধান মাধবী বুচ আদানিকে রক্ষা করছেন। গোটা বিষয়টির নেপথ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, আমলাতান্ত্রিক দুর্নীতি। এভাবেই আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। দেখুন, अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने क्राइम किया है, और अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने हिंदुस्तान में क्राइम किया है, ब्राइब्स दी हैं, पावर को महंगा बेचा है। ये सब वहां बोला जा रहा है और प्रधानमंत्री यहां कुछ नहीं कर रहे हैं। और मैं आपको बताता हूं, कुछ नहीं कर सकते। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। माधवी बुच जो हैं, जो उनकी प्रोटेक्टर हैं, उन पर इन्वेस्टिगेशन होना चाहिए। और राजस्थान भी इसमें इन्वॉल्व है, एंड महाराष्ट्र में भी बीजेपी की सरकार ने एसआई कॉन्ट्रैक्ट किया है। वही कॉन्ट्रैक्ट छत्तीसगढ़ में था। तो मेरा कहना है, जहां भी ये हुआ है, चाहे ऑपोजिशन की सरकार हो, चाहे बीजेपी की सरकार हो, इन्वेस्टिगेशन होना चाहिए, पनिशमेंट होनी चाहिए। मगर मेन बात है, जो किंग पिन है, जो सेंटर है, उसको जेल में जाना चाहिए, अरेस्ट होना चाहिए, और उसका इन्वेस्टिगेशन होना चाहिए, इंटरोगेशन होना चाहिए, पता लगाना चाहिए कि इसके पीछे कौन है। सब एक साथ है, इंडिया अलायंस एक साथ है और सिस्टमैटिकली काम हो रहा है। तो पार्लियामेंट में भी हम एक साथ रहेंगे। পাল্টা মার্কিন শিল্পপতি জর্জ সোরোসের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছেন অমিত মালব্য, অর্থাৎ বিজেপি পাল্টা অভিযোগ করছেন যে মার্কিন শিল্পপতি জর্জ সোরোসের সঙ্গে যোগাযোগ রয়েছে, যোগসাজশ রয়েছে কংগ্রেসের। বিদ্যুৎ ক্ষেত্রে আদানি গ্রুপের থেকে সুবিধা নিয়েছে কংগ্রেসের শরিক দল শাসিত রাজ্যগুলি। ওড়িশা, তামিলনাড়ু, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশকে $265 মিলিয়ন দিয়েছে আদানি। পাল্টা অভিযোগ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে বসার আগেই এই ধরনের অভিযোগ তোলা নিয়ে প্রশ্ন। অর্থাৎ বিরোধীরা সরব হয়েছেন গৌতম আদানির বিরুদ্ধে। কি বলেছেন সুজন চক্রবর্তী আর কুণাল ঘোষের ইবাকরির প্রতিক্রিয়া পরপর দেখুন। আদানি এই প্রতারণা করছেন এবং তাকে প্রতারণায় সাহায্য করছে বরাবর দিল্লির সরকার এবং মোদিজি। মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে কেউ আদানির নাম জানতেন নাকি? কেউ জানতেনই না। শুধু পশ্চিমবাংলা কি দেশ না, গোটা দুনিয়ার কাছে আমাদের দেশের মাথাটাকে হেড করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা একবার না একাধিকবার ধরা পড়েছে, আবার আজকে ধরা পড়েছে, শেয়ার মার্কেটে ধস হয়েছে। এই প্রতারকের পিছনে চৌকিদারের নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী তার দায় অস্বীকার করতে পারবেন না। অবিলম্বে আদানিকে গ্রেপ্তার করা উচিত এবং যথাযথ অ্যাকশন নেওয়া উচিত। যেটা সামনে এসছে সেটা গুরুতর অভিযোগ। আমরা বারবার অভিযোগ করেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি শীর্ষ নেতৃত্ব যে শিল্পপতিদের কিছু বাড়তি সুযোগ সুবিধা ইত্যাদি দেন বলে বিভিন্ন অভিযোগ এসেছে,
এই শিল্পপতির নামও তার বন্ধনী মধ্যে রয়েছে। এবারের যে অভিযোগটা এসছে সেটা তো আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, এ তো আরও মারাত্মক অভিযোগ।